কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে যে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, কবি সুভাষ মেট্রো স্টেশন ব্লু লাইনে, তা কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে খোলার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি দেখাতে বলবো পার্থপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে, ক্যামেরার প্রতিনিধি, তিনি কিন্তু দেখাচ্ছেন। দেখতে পাচ্ছ যে যে উপরের যে শেডের যে জিনিসগুলো অর্থাৎ যে টিনগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই খোলার কাজ শুরু হয়ে গিয়েছে। মেট্রো স্টেশনে ঢোকার যে রাস্তায় সেখানে কিন্তু বড় বড় করে একটি লেখা উল্লেখ করা রয়েছে, যেখানে কিন্তু লেখা রয়েছে যে সেই স্টেশন কিন্তু এখন পর্যন্ত ক্ষুদিরাম। এখন যারা এই ব্লু লাইন মেট্রো করে আসবেন তাদেরকে কিন্তু ক্ষুদিরামেই নামতে হবে। সব এখান থেকে তো আমরা মেট্রো করে ধরুন আমরা স্প্লানেট যেতে পারতাম, বা এখান থেকে যেখানে দক্ষিণের ট্রেনগুলো আসছে তারা প্যাসেঞ্জারগুলো পাবে না, সেই প্যাসেঞ্জারগুলো প্রচুর সমস্যা হবে। আরও 15-20 টাকা এক্সট্রা দিয়ে আরও রিক্সা করে বা অটো করে যেতে হবে, এটা তো সমস্যা হবেই। অনেকদিন ধরে ঢাল ছিল, ঢাল কিন্তু অনেকদিন ধরে দেখা যাচ্ছিল। এই মেট্রোতে যারা আসছেন তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ক্ষুদিরাম স্টেশন হয়েই কিন্তু তারা ব্লু লাইন মেট্রোতে চড়তে পারবেন। যদিও বা অরেঞ্জ মেট্রো লাইন খোলা রয়েছে, কবি সুভাষ থেকে যে অরেঞ্জ মেট্রো লাইন হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত যায় সেই মেট্রো চলাচল চলছে। তবে এই যে স্টেশনটা, যে পুরনো স্টেশন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সেই কবি সুভাষ মেট্রো স্টেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ডিসম্যান্টলিং এর যে কাজ, যে খুলে ফেলার কাজ, তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই স্টেশনের যে পিলারগুলো, আমি দেখাতে বলবো ছবিটা পার্থকে, যে সেই স্টেশনের যে ভিতরের পিলার সেগুলোকেও কিন্তু লোহার ফ্রেমিং দিয়ে কিন্তু গার্ড করে রাখা রয়েছে। অর্থাৎ কয়েকদিন ধরে, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে আমরা যে খবর সামনে এসেছে যে কয়েকদিন ধরে এই মেট্রোর আপাতত বন্ধ রয়েছে, কিন্তু তার আগের থেকেই যে মেট্রো স্টেশনের অবস্থা খারাপ ছিল তা কিন্তু বোঝা যাচ্ছে এই যে মেট্রো পিলার তাতে যে লোহার ফ্রেমিং করা রয়েছে তা দেখেই। অর্থাৎ এই যে মেট্রো স্টেশনের নিচের যে পিলারগুলি সেগুলি ভেঙে গিয়ে গেছে, তাতে ফাটল ধরেছে থামে। অন্যদিকে ভিতরের যে পিলারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু লোহার ফ্রেমিং দিয়ে বলা যেতে পারে মজবুত করে রাখা হয়েছে, অর্থাৎ ভিতরেও কিন্তু আগের থেকেই তার মানে সমস্যার সৃষ্টি হয়েছিল। অন্যদিকে দেখতে পাচ্ছ যে আজকে থেকেই কিন্তু এই যে উপরে যে টিন শেড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলার কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ পুনর্নির্মাণের আগে যে সমস্ত জিনিস খুলে ফেলা দরকার সেই কাজগুলো কিন্তু শুরু হয়েছে। এবং মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শেষ স্টেশন এখনো পর্যন্ত যে কবি সুভাষ ছিল সেই কবি সুভাষ স্টেশন এখন সাময়িক কালের জন্য বন্ধ থাকবে, এবং সেই অবস্থাতে যারা যাত্রীরা রয়েছেন তাদের যাতে সমস্যা না হয় তার জন্য কিন্তু বাইরে একটি নোটিশ বোর্ড দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে ক্ষুদিরাম স্টেশন থেকে, অর্থাৎ এর আগের যে স্টপেজ সেখান থেকে তারা কিন্তু মেট্রোটা অ্যাভেল করতে পারেন, এবং যারা ব্লু লাইন মেট্রো চড়বেন তাদেরকে কিন্তু ওই মেট্রো স্টেশন থেকেই চড়তে হবে। এবং তুমি যেমনটা বলছিলে যে খোলার কাজ, দেখতে পাচ্ছ যে শ্রমিকরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছেন। ওপরের যে টিনের শেড সেই টিনের শেড খোলা থেকে কিন্তু এই যে ডিসম্যান্টলিং এর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই লোকসভাতেও আমি বহুবার তুলেছি মেট্রো মেইনটেনেন্স একদম জিরো, এবং আজকে আমি যা প্রশ্ন রেখেছিলাম যে ট্র্যাক তার রিয়ালি মেইনটেনেন্স 5 বছরে কি খরচা হয়েছে সেটা আমাকে জানাও, সেটা তার বদলে আসল প্রশ্ন এড়িয়ে গিয়ে ও বলছে যে আমরা ইতিহাস বলেছি। ইতিহাস তো আমরা শুনবো না, সত্যি তো জিরো মেইনটেনেন্সে দাঁড়িয়ে গেছে আজকে। তাই সুতরাং এইভাবে মেট্রো একটার পর একটা স্টেশন বসতেই থাকবে, কাজের কোয়ালিটি নেই, দ্বিতীয় কথা মেইনটেনেন্সের দিকে নজর নেই, বিশেষ করে কলকাতা মেট্রোর দিকে ওদের কোনো দেখার দিকে কোনো আকর্ষণও নেই। আসলে সবটাই রাজনৈতিক, ওরা চরিতার্থ করছে, চক্রান্ত, এবং রাজনৈতিকভাবে মানুষকে ভুয়ো ওরা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেটা ফলপ্রসূ হচ্ছে না।